গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 18 মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নীতি আয়োগের ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 অনুযায়ী কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে? তো এর আগের বারে কিন্তু এই ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025 তোমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই দেখবে এই প্রশ্ন তোমাদের আছে। তোমাদের টেস্ট সিরিজে তো সমস্ত পিওয়াই কিউ দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখলেই তোমরা দেখতে পাবে। তো উড়িষ্যা রয়েছে এবারে ফার্স্ট পজিশনে, ইন্ডেক্সের প্রথম স্থানে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি আর সিইও নিধি শিববার নতুন দিল্লিতে এটা প্রকাশ করেছেন। আমাদের 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্যাগের রিপোর্ট, মানে ক্যাগের দেওয়া তথ্য, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দেওয়া তথ্য অনুযায়ী এই সূচক তৈরি করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বার্ষিক সংস্করণ। রাজ্যগুলোর আর্থিক পারফরমেন্স যাচাই করা, সংস্কারের পথ দেখানো, মানে কোথায় কি হচ্ছে, কোন জায়গাটাতে সংস্কার করা প্রয়োজন, ঠিক আছে। ডেটা ড্রাইভেন যে সমস্ত পলিসি, সেই পলিসিগুলো যাতে নতুন করে নির্ধারণ করা যায়, নীতি নির্ধারণ করা যায় ডেভেলপ করার উদ্দেশ্যে। তো এর জন্যই ইন্ডেক্সটা বার করা হয়। তিনটে রাজ্য হচ্ছে, একটা হচ্ছে উড়িষ্যা, যার স্কোর হচ্ছে 73.1, স্কোরগুলো সবাই ভালো করে দেখে যাও। গোয়া 54.7 সেকেন্ড পজিশনে, আর ঝাড়খণ্ড হচ্ছে তোমার 50.5 তৃতীয় স্থানে। এফএইচআই ফিসকাল হেলথ ইন্ডেক্সে রাজ্যগুলোর আর্থিক কর্মক্ষমতা মানে ফিসকাল পারফরমেন্স মূল্যায়ন করে, ঠিক আছে। ইন্ডেক্সটা 5টা স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়। কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। রেভিনিউ মোবিলাইজেশন, ফিসকাল প্রুডেন্স অ্যান্ড ডেট ইন্ডেক্স আর ডেট সাস্টেনেবিলিটি। 2026-এর যে এডিশন, সেখানে উত্তর পূর্ব আর হিমালয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আগেরবারে ছিল না। আর এই দ্বিতীয় সংস্করণে 18টা সাধারণ রাজ্যের পাশাপাশি 10টা উত্তর পূর্ব আর হিমালয় রাজ্য টোটাল অ্যাড করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। দেখো, রাজ্যগুলোর ক্যাটাগরাইজেশন যদি দেখা যায়, তাহলে ফ্রন্ট রানার্স রয়েছে, মানে সেরা আর কি। গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটক। পারফর্মার্স মানে মাঝারি পজিশনে রয়েছে মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, তামিলনাড়ু এবং রাজস্থান। আর যেগুলোর এখন ডেভেলপমেন্ট প্রয়োজন, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। এই উত্তর পূর্ব মানে নর্থ ইস্টার্ন আর হিমালয়ান স্টেটসগুলোর মধ্যে অ্যাচিভার্স হচ্ছে অরুণাচল প্রদেশ প্রথম এবং উত্তরাখণ্ড। পারফর্মার্স অসম, মেঘালয়, মিজোরাম, সিকিম, ত্রিপুরা। অ্যাসপিরেশনাল হিমাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড। রাজস্ব কম, কিন্তু বেতন আর পেনশনে খরচ অনেক বেশি এদের। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশনে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ পিডিএফগুলো পাবে। তো ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর কোর্স সেকশনে তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, ওখান থেকে তোমরা এগুলো কালেক্ট করলে পিডিএফের সাথে সাথে সারা বছরের মক টেস্টও ওখানে প্র্যাকটিস করার সুযোগটা পাবে। এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ অপশানে টেস্ট অ্যাভেলেবেল তোমাদের। আরআরবি, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 47টা শিফটের সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশনের প্লাস আন্ডার গ্র্যাজুয়েশনের, 57টা শিফটের সাবজেক্ট ওয়াইজ। আর আরআরবি গ্রুপ ডিটাও তোমাদের কিছুদিনের মধ্যে ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। ডাব্লিউবিপি, কেপির প্রিভিয়াস ইয়ার, এগুলো সমস্তটা তোমাদের টেস্ট সিরিজে নতুন করে আপডেট করার চেষ্টা করছি আমরা। তোমরা চাইলে এখান থেকে পড়াশোনা করতে পারো একদম মিনিমাম সার্ভার চার্জগুলো দিয়ে। জিকের বিভিন্ন প্র্যাকটিসের এখানে তোমাদের আপডেট করার চেষ্টা করছি, বাছাই করা উইথ সলিউশন। তোমরা এগুলোকে প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। এছাড়া আমাদের যে ব্যাচগুলো এখন চলছে বর্তমানে, সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ একটা ব্যাচ, ফাউন্ডেশন একদম জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এটাও একটা ফাউন্ডেশন ব্যাচ। এখানে তোমাদের অ্যাকচুয়ালি দেখো সব সাবজেক্ট সব এক্সামের জন্য তোমাদের এখানে কভার হবে, ইভেন ডাব্লিউবিসিএস মেইনসও। তো সেই লেভেলেরই এটা করানো হচ্ছে নেক্সট লেভেল প্রিপারেশন। এছাড়া তোমরা যদি সিলেক্টিভভাবে মানে স্পেসিফিকভাবে রেলওয়ের ব্যাচ এ যুক্ত হতে চাও, সেক্ষেত্রে বুলেট 2.0 তোমাদের জন্য আছে। এখানে রেলওয়ে গ্রুপ ডি এবং এর আরআরবি, এনটিপিসি মানে স্পেসিফিক ক্লাসেস তোমাদের হচ্ছে। এছাড়া আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিপির নতুন ব্যাচ ফাউন্ডেশন, তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য, এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আরও অনেক সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ ব্যাচ রয়েছে। তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, কল করে, যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা করে যুক্ত হতে পারো আমাদের সাথে। আর
এগুলো সমস্তটাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে হচ্ছে, তোমরা নিজেরা গিয়ে ডেমো ক্লাসও দেখতে পারবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে কোর্স সেকশনে গেলে বা টেস্ট সিরিজ অপশানে গেলে ওখান থেকে সমস্তটা তোমরা দেখতে পারবে। এরপরে চলে আসবো আমরা 98তম একাডেমি অ্যাওয়ার্ডস, মানে যেটা অস্কার অ্যাওয়ার্ড আর কি। তো সেই অস্কারে কোন ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছেন? সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে আলেকজান্ডার সিং। 98তম অস্কারে ভারতীয় বংশোদ্ভূত পরিচালক আলেকজান্ডার সিং সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছেন। তার পরিচালিত ফরাসি ভাষার শর্ট ফিল্মটার নাম হচ্ছে টু পিপল এক্সচেঞ্জিং সালিভা। দেখো, অস্কারের ইতিহাসে এটা মাত্র সপ্তমবার, মানে যেখানে আলেকজান্ডার সিং এর ছবি এবং স্যাম এ ডেভিসের পরিচালিত দ্য সিঙ্গার্সের যৌথভাবে একই পুরস্কার জিতেছে আর কি। এটা একটা ডিস্টোপিয়ান ড্রামা যেখানে ভালোবাসা বা ঘনিষ্ঠতা নিষিদ্ধ এবং মানুষ টাকার বদলে একে অপরকে চর মারে, এরকম টাইপের একটা গল্প। যাই হোক, উড়িষ্যার প্রথম স্মার্ট ভিলেজ হিসাবে গড়ে উঠতে চলা কুসুমপুর গ্রামটা কোন জেলাতে রয়েছে? এটা রয়েছে কেন্দ্রপাড়াতে। ওকে, কেন্দ্রপাড়া জেলাতে রয়েছে উড়িষ্যার প্রথম স্মার্ট ভিলেজ। উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার কুসুমপুর গ্রামটা কেন্দ্র সরকারের একটা বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রথম স্মার্ট ভিলেজ হতে চলেছে। এই প্রকল্পটা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রকের একটা মিশন মোড প্রজেক্ট। বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো, কৃষি এবং জীবনযাত্রার মান উন্নত করা। এটা বিকশিত ভারত @2047 রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। ফসল কাটার পরবর্তী ক্ষতি কমাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান সংরক্ষণের ব্যবস্থা জন্য একটা টেকনোলজি। এছাড়া গ্রিন এনার্জি বা সৌরশক্তি ব্যবহার যাতে বাড়ানো যায়, উন্নত রান্নাঘরের জ্বালানি তৈরি এবং নিরাপদ পানীয় জলের প্রযুক্তি, এই সমস্ত জায়গাগুলো এখানে তোমার হয়েছে এই কুসুমপুর, ওই জন্য স্মার্ট ভিলেজ বলা হচ্ছে আর কি। এরপর 2026 সালের মার্চ মাসে বিমস্টেক ইয়ং প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছে? এটা হয়েছে কোথায়? মহারাষ্ট্রে। ভারত আয়োজন করেছে মহারাষ্ট্রে 2026 সালের 9 থেকে 15 মার্চের মধ্যে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। বিমস্টেক অঞ্চলের 30 জন তরুণ উদ্ভাবক, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং পেশাদার এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বিমস্টেক সদস্য দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করাটাই হচ্ছে মূল লক্ষ্য বিমস্টেক ইয়ং প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের। ভারতের দ্রুত বর্ধনশীল স্টার্ট আপ, উদ্ভাবন এবং প্রযুক্তিগত ইকোসিস্টেমের সাথে পরিচয় করিয়ে দেবে এটা। ভবিষ্যৎ সহযোগিতার জন্য বা কোঅপারেশনের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম যাতে তৈরি হয় সেই নিয়ে একটা আলোচনা আর কি। বিমস্টেকের পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 7টা সদস্য দেশ রয়েছে: বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। ঢাকা এবং বাংলাদেশে সদর দপ্তর, মানে বাংলাদেশের ঢাকাতে সদর দপ্তর। 6 জুন 1997 ব্যাংকক ঘোষণার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2026 সালের মার্চ মাসে কোন রাজ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নিয়ন্ত্রণের জন্য টিকাকরণ অভিযান শুরু হয়েছে? গুজরাটে। দেখো, গুজরাটের সরকার এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা গবাদি পশুর খুররোগ নিয়ন্ত্রণের এই টিকাকরণ অভিযানটা 2026 সালের 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত চালাচ্ছে। ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এটার নাম, NADCP। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষা করা এবং খুর রোগের প্রকোপ কমিয়ে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচানো হচ্ছে এটার লক্ষ্য। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মানে খুর রোগ, এই সম্পর্কে কিছু জিনিস দেখো। এটা একটা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। গরু, মহিষ, ভেড়া, ছাগল এদের মতো যে সমস্ত প্রাণীদের খুর থাকে, খুরওয়ালা প্রাণীরা এই রোগে আক্রান্ত হয়। প্রচুর জ্বর হয়, মুখে ঘা হয় এবং পা বা খুরে ক্ষত হয়, ঘা হয়। মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরে। এই রোগে আক্রান্ত হলে গবাদি পশুর দুধ উৎপাদন ক্ষমতা, কর্মক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়, যেটা দুগ্ধ চাষি যারা থাকে বিশেষ করে তাদের ওপর বড় একটা আর্থিক চাপ তৈরি করে। এরপরে 2026 সালে নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যালে কোন ভারতীয় অ্যানিমেটেড শর্ট ফিল্ম সেরা পরিচালক মানে বেস্ট ডিরেক্টর পুরস্কার জিতেছে?
চিএমই নামের একটা ফিল্ম এখানে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। দেখো 2026 সালের নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যাল, এটা NYSFA, ভারতীয় অ্যানিমেটেড শর্ট ফিল্ম চিমি সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। বেস্ট ডিরেক্টরের পরিচালক হচ্ছেন ডক্টর পার্থসারথী মাহান্ত, বর্তমানে অসম পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং গুয়াহাটি পুলিশ কমিশনার হিসেবে কর্মরত। এরপর 2026 সালের মার্চ মাসে কোন আন্তর্জাতিক সংস্থা উত্তরপ্রদেশের বায়ুর মান উন্নয়নে $300 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। উত্তরপ্রদেশের বায়ু দূষণ কমানোর জন্য এবং পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখার জন্য বিশ্বব্যাংক এই $300 মিলিয়ন মানে ঋণ অনুমোদন করেছে, মানে $299.66 মিলিয়ন আর কি। উত্তরপ্রদেশের ক্লিন এয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রাম হিসেবে প্রোগ্রাম এটার জন্য আর কি হচ্ছে, তাতেই এই টাকাটা মানে দেওয়া হচ্ছে, দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। পরিবহন মানে ট্রান্সপোর্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এই তিনটে প্রধান ক্ষেত্রে দূষণ কমানোর লক্ষ্য। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে রয়েছেন? অজয় বঙ্গ। এমডি এবং সিএফও অংশুলাকান্ত, আর হেডকোয়ার্টার এটার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের। এরপরে ক্রিসিলের রিপোর্ট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ হতে পারে? ক্রিসিলের রিপোর্ট অনুযায়ী 7.1%। এই রিপোর্টটার নাম হয় ইন্ডিয়া আউটলুক ওয়ার্ডিং থ্রু স্কোয়ালি ওয়াটার্স। ঠিক আছে, ক্রিসিল লিমিটেড এটা তোমার হচ্ছে ক্রিসিল লিমিটেড এটা প্রকাশ করে। মুম্বাইয়ে অনুষ্ঠিত 10th ইন্ডিয়া আউটলুক কনক্লেভে এটা প্রকাশ করা হয়। সরি, 2026-27 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 7.1% হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষে এই প্রবৃদ্ধির হার ছিল 7.6%, অর্থাৎ প্রবৃদ্ধির গতি কিছুটা কমতে পারে। 2027 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় ভারত মোট কতগুলো সোনা জিতেছে? টোটাল জিতেছে 75টা সোনা। নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে 3 দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভারত মোট 208টা পদক জিতে পদক তালিকার শীর্ষে হয়েছে। ভারত পেয়েছে 75টা সোনা টোটাল, যার মধ্যে 75টা সোনা, 69টা রূপো আর 64টা ব্রোঞ্জ, টোটাল 208টা। সেকেন্ড পজিশনে রাশিয়া 35টা টোটাল পদক, আর বসনিয়া আর হার্জেগোভিনা 3টে পদক পেয়েছে। 8টা দেশ এর টোটাল 257 জন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এরপরে সেরা পারফর্মার হচ্ছে প্রীতি পাল। জোড়া প্যারালিম্পিক ব্রোঞ্জ জয়ী প্রীতি পাল এই টুর্নামেন্টে মহিলাদের 200 মিটার বিভাগে তার দ্বিতীয় সোনা জিতেছেন। শুভম জুয়াল পুরুষদের শর্টপুট ইভেন্টে 14.45 মিটার থ্রো করে সোনা জিতেছেন। রাকেশ ভাই ভাট পুরুষদের 200 মিটার দৌড়ে 25.20 সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। মনোজ কুমার সাবপতি পুরুষদের 800 মিটার বিভাগে সোনা জিতেছেন। এরপর 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে পুরস্কৃত হয়েছে? কেপপ ডেমন হান্টার্স। এটা 98তম অস্কারে বেস্ট অ্যানিমেটেড ফিচার বিভাগে জয়ী হয়েছে। নেটফ্লিক্সের অ্যানিমেটেড ছবি কেপপ ডেমন হান্টার্স। পরিচালক কোরিয়ান কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ম্যাগি ক্যাং। এরপর 2026 সালে বিশ্ব কিডনি দিবস কোন তারিখে পালিত হয়েছে? বিশ্ব কিডনি দিবস 12ই মার্চ পালন করা হয়েছে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এটা পালিত হয়। 2026 এর তারিখ হচ্ছে 12ই মার্চ। 2026 সালটা বিশ্ব কিডনি দিবসের 20তম বছর হিসেবে চিহ্নিত হয়েছে। এবছরের থিম রয়েছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। সকলের জন্য কিডনি স্বাস্থ্য, মানুষের যত্ন এবং পৃথিবীর সুরক্ষা। এই কিডনি রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশ্বজুড়ে সমান চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করাটাই উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশনস এর উদ্যোগে এটা শুরু হয়। প্রথম আয়োজন করা হয় 9 মার্চ 2006। প্রথম বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। এরপর 2027 সালে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে? মানে দ্বিতীয় লিগ যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নিউ দিল্লিতে। ঠিক আছে,
এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2024-এর স্থান হচ্ছে আহমেদাবাদ, গুজরাট। সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2026-এর, খুব ভালো করে দেখে নাও ভেন্যুগুলো, কলকাতাতে, ঠিক আছে? 2026-এ সেপ্টেম্বর 2026-এ এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে। আচ্ছা, 21 থেকে 26 মার্চ হবে এশিয়া কাপ আর্চারি 2026-এর প্রথম লেগ ব্যাংককে। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2026 প্রথম লেগ এটা পুয়েবলাতে হবে, মেক্সিকোর, 7 থেকে 12 এপ্রিলে। মেতে সাংহাই চীনে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2026-এর সেকেন্ড লেগ অ্যান্ড আর্চারি ওয়ার্ল্ড কাপের থার্ড আন্তালিয়াতে হবে তুরস্কর, জুন 2026-এ। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ফণি মনসা, বাবলা এবং খেজুর গাছ কোন সবজি এলাকার বিশেষত্ব? এটা মরুভূমি অঞ্চল হয়ে যাবে। আর গান্ধী 1918 সালে মিল শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন আহমেদাবাদে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বায়ুমণ্ডলের কোন স্তরটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয় আর গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস কোনটা? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 17 মার্চ 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? 98তম একাডেমি অ্যাওয়ার্ডস এ কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? জেসি বাকলি। 98তম অস্কারে কোন অভিনেতা সিনার্স সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? মাইকেল বি জর্ডান। 2026 সালের মার্চ মাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জল জীবন মিশনের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? 2028। 2026 সালের মার্চ মাসে অনুমোদিত নতুন এফডিআই নিয়ম অনুযায়ী সীমান্তবর্তী দেশগুলোর জন্য কত শতাংশ পর্যন্ত বিনিয়োগ অটোমেটিক রুটে অনুমোদিত? 10%। 2026 সালের মার্চ মাসে কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা? মাদুরাই বিমানবন্দর। সম্প্রতি ইরান তাদের কোন ব্যালিস্টিক মিসাইলটি অপারেশন ট্রু প্রমিস 4-এর অধীনে প্রথমবারের মতো মোতায়েন করেছে? সেজিল। 2026 সালের মার্চ মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে বার্ষিক কত পরিমাণ টেক্সটাইল বর্জ্য উৎপন্ন হয়? 70.73 লক্ষ টন। 2026 সালের মার্চ মাসে প্রকাশিত ডিফেন্স ফোর্সেস ভিশন 2047 রিপোর্টটা কে প্রকাশ করেছেন? রাজনাথ সিং। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর বিজ্ঞানীরা সম্প্রতি 189 বছর পর কোন বিরল উদ্ভিদ প্রজাতিটি পুনরাবিষ্কার করেছেন? হেনকেলিয়া মোনোফাইলা। সম্প্রতি কোন ব্যাংক মহিলাদের জন্য ওমেন সাফায়ার সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? ব্যাংক অফ বরোদা। আরবিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বার্ষিক মুনাফার সর্বোচ্চ কত শতাংশ লভ্যাংশ হিসাবে দিতে পারবে? 75%। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।